দীর্ঘ প্রতীক্ষার পর কাল শনিবার শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লিগ। বাফুফেতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, লিগে অংশ নিচ্ছে 9টি দল। এতে একমাত্র প্রতিষ্ঠিত ক্লাব পুরান ঢাকার ফরাজগঞ্জ। অন্য দলগুলো হলো নাসরিন স্পোর্টস একাডেমি, আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংঘ, উত্তরা ফুটবল ক্লাব, জামালপুর কাচারিপাড়া একাদশ, ঢাকা রেঞ্জার্স এবং সদ্য পুষ্করণী। খেলা হবে কমলাপুর স্টেডিয়ামের টার্ফে। তীব্র গরমের মধ্যে সকাল 9:30 এবং বিকেল 3:45টায় নারী ফুটবল লিগের ম্যাচ রেখেছে বাফুফে। খানিকটা ঝুঁকি নিয়ে খেলতে হবে সাবিনাদের। কমলাপুর স্টেডিয়ামে ফ্ল্যাড লাইট থাকা সত্ত্বেও রোদের মধ্যে লিগ কেন, এই প্রশ্নের জবাবে বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, বিদ্যুৎ বিল দেবার মতো সামর্থ্য নেই বাফুফের। যার কোনো মাঠ নেই সেটা আপনারা জানেন। এই মাঠে আমাদের প্র্যাকটিস করতে হয়, এই মাঠে আমাদেরকে খেলতে হয়। যে কারণে আমাদের সকালের যে খেলাটা ছিল সেটা ছিল 10টায়। আমরা সেটা অনেকভাবে ম্যানেজ করে সেটাকে 9:30টায় নিয়েছি, কারণ ভোর 6টা থেকে আমাদের ন্যাশনাল টিম এবং এজ লেভেল টিমগুলোর প্র্যাকটিস করতে হয় ওই মাঠেই। তাদের জন্য আমাদেরকে সময় দিতে হয়। তারা প্র্যাকটিস করবে 8টা 8:30 পর্যন্ত, তারপরে তারা মাঠ ছেড়ে দিলে তখন আবার লিগের ম্যাচের জন্য প্রিপারেশন নেবে অন্যরা। তো এর বাইরে আমাদের আসলে সকালের ম্যাচ যেটা সেটা যাওয়ার সুযোগ ছিল না। একইভাবে আমরা বিকালের ম্যাচ যেটা সেটা আমরা করেছি 3:45-এ, বিকজ অফ ফ্ল্যাড লাইট আমরা ইউজ করতে পারবো না সেই জন্য। কারণ ফ্লাড লাইট ইউজ করতে গেলে আমাদেরকে প্রত্যেকটা ম্যাচে 13,500 করে এনএসসিবি কে টাকা দিতে হয়। এই টাকা তো আমাদের কাছে নেই। আপনারা দেখেন আমাদের কতগুলো ম্যাচ 13,500 করে যদি এনএসসি কে টাকা দিতে হয়, সেই টাকাটা আমরা কোথায় পাবো? এভরি 20 মিনিটস কুলিং ব্রেক হবে। এরপরও যদি মনে করে যে প্লেয়াররা একটু বেশি থার্স্টি হয়ে গেছে, তখন আবার 1 মিনিটের জন্য আবার ওয়াটার ব্রেক থাকবে। সব টিমেই মানে ন্যাশনাল টিমের প্লেয়ার, রানিং প্লেয়ার মিক্স আপ করে তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে ম্যাচগুলো হবে কম্পিটিটিভ, এক বেশি খেলা হবে না। আমি মনে করি লিগটা অনেক জমজমাট হবে এবং এখানে অনেক নতুন প্লেয়ারও আছে বিভিন্ন ক্লাবে। সেখান থেকে আমরা মনে করি যে অনেক ভালো প্লেয়ারও আমরা পাবো, যাদেরকে আমরা আমাদের পরবর্তী ট্যালেন্ট হান্টে নিয়ে এসে আমরা আমাদের ক্যাম্পে নিয়ে নিতে পারবো। অনেক বড় ক্লাব যখন সরে যায় তখন তো একটা আসলে প্রবলেম হয়, এবং মেয়েরা সেটা ফেস যে করছে না তা না। তবে আমার মনে হয় যে এটা হতো না যদি আসলে বাংলাদেশের আরও যে সকল বড় বড় ক্লাবগুলো আছে তারা যদি আসতো। সো ওই ক্লাবগুলো আসলে উইমেন্স লিগে পার্টিসিপেট করাটা হচ্ছে অনেক দরকার। যেটা যদি আসে তাহলে আসলে এই যে জিনিসটা মেয়েদের পারিশ্রমিক নিয়ে যে কথাগুলো, এগুলো হয়তো কমে যাবে। প্র্যাকটিস নিয়মিত আমাদের হচ্ছে শব্দস্কুনে যুব স্পোর্টিং রংপুরে হচ্ছে প্রশিক্ষণ নেই। আমাদের কোচ মিলন মিয়া, উনি হচ্ছে ভালো প্রশিক্ষণ দেন। আর হচ্ছে এবারও হচ্ছে ভালো কিছু করার আশা নিয়ে হচ্ছে প্রশিক্ষণ চালাই যাচ্ছি আর পরিশ্রম করতেছি। ইনশাআল্লাহ ভালো পর্যায়ে যাইতে পারবো। এবার হচ্ছে আমরা পুলিশ প্রশাসনের হচ্ছে আওতায় হচ্ছে থাকবো।